তো বন্ধুরা, আজকের ঘটনাটা শোনো। একদম ফ্রেশ, একদম লাইভ, একদম আমার জীবন থেকে নেওয়া। ভাবলাম শেয়ার করি, না করলে রাতে ঘুম আসবে না। সন্ধ্যের একটু পরে আমি বাড়ির দিকে ফিরছি। এমন সময় রাস্তার ধারে এক ফাঁকা জায়গা, যেখানে সাধারণত কুকুরও দাঁড়ায় না, হঠাৎ এক লোক সামনে এসে হাজির। আসতেই শুরু করলো ফুল স্পিডে গালাগালি, থ্রেড, ডায়লগ। আমি প্রথমে ভাবলাম ভাই বোধহয় রিহার্সেল দিচ্ছে। ভয় পাইনি, কারণ আমার চেহারা দেখে বোঝা যায় না, কিন্তু এসব পরিস্থিতি আমি আগেও দেখেছি, মানে ইউটিউবে। আমি শান্তভাবে বললাম, কোন সাহসে এসব বলছিস? ও তখন নিজের লাইভ স্টোরি খুলে বসল। আগে ভালো ছিল, এখন গুন্ডা হয়েছে, তাই সাহস বেড়েছে। আমি বুঝে গেলাম এটা বায়োডেটা নয়, এটা হুমকি। আমি পালালাম না, দাঁড়িয়ে থাকলাম। লক্ষ্য করলাম লোকটা চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, থ্রেড মারছে কিন্তু চোখ নামিয়ে। তখনই বুঝলাম ভয় ওরই বেশি। একসময় বুঝলাম ভদ্রতায় কাজ হবে না। আমিও একটু থ্রেড মারলাম, এমন থ্রেড যে লোকটা হেসে ফেলল। হেসে ফেললে ঝামেলা কমে, এই ভেবে আমি খুশি হচ্ছিলাম। হঠাৎ সে চড় মারতে এলো। ও জানতো না আমি মার্শাল আর্ট জানি, মানে ইউটিউব মার্শাল আর্ট। প্রথম দুটো হাত আসলো, তৃতীয়টা আমি নামিয়ে দিলাম। ডান হাত তুললাম, আর ঠিক সেই মুহূর্তে আমার ভেতরের স্পিড অ্যাক্টিভেট হলো। আমি দৌড়াতে গিয়ে দেখি সামনে 4 জন, তারপর আরেকজন, মোট 5 জন। আমি একা, 5 বনাম 1। তখনই বুঝলাম ফাইট ব্যাক না, ফাইট অ্যাক্টিং করতে হবে। আমি হঠাৎ জোরে কাঁদতে শুরু করলাম, এমন কান্না যেন সিরিয়ালের লাস্ট এপিসোড। ভাবলাম লোক আসবে, কেউ এলো না, কিন্তু ওরা ঘাবড়ে গেল। তারপর আমার স্পেশাল পাওয়ার বের করলাম। ডাইরেক্ট পায়ে ধরে বললাম, প্লিজ ভাই, আমাকে ছেড়ে দাও। এই মুভে ওরা আরও ভয় পেয়ে গেল। বলল, চল, এ মনে হচ্ছে এখানেই মারা যাবে। একজন যাওয়ার আগে বলল, যাব, কিন্তু 2টো চড় মারব। আমি বললাম, একটা মারিস। শোনেনি, 2টোই মারল। ওরা চলে গেল ভয়ে। ভাবছিল আমি নিজে থেকেই না মরে যাই। এই যে ভয়, এই ভয়টাই ওরা পেল। এখান থেকে শিক্ষা একটাই, নেভার গিভ আপ। আর যদি ফাইট করতে না পারো, তাহলে কান্নাটা যেন জোরে হয়।